ভাবুন তো, একটি গাছের ছায়ায় একসঙ্গে বসে আছে শত মানুষ। কেউ গল্প করছে, কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ আবার গ্রামের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। শুধু তাই নয়, সেই একই গাছের ডালে বাসা বেঁধেছে অসংখ্য পাখি। এমন একটি গাছই হলো বটগাছ। অথচ যে বটগাছ একসময় গ্রাম বাংলার প্রাণ ছিল, সেটি আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বাংলার গ্রামে একসময় প্রবেশ করলেই দূর থেকে চোখে পড়ত বিশাল এক বটগাছ। পথিক বুঝে যেত সামনে একটি জনপদ রয়েছে। বটগাছ যেন শুধু একটি বৃক্ষ ছিল না, এটি ছিল গ্রামের পরিচয়, মানুষের আবেগ আর প্রকৃতির এক অনন্য আশ্রয়। সময়ের বিবর্তনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সব বটগাছ। আধুনিকায়নের নামে একের পর এক গাছ কেটে তৈরি হচ্ছে রাস্তা, মার্কেট আর বহুতল ভবন। এক সময় যে গ্রামে বটগাছ ছিল মানুষের গর্ব, সেই গ্রামেও এখন বড় গাছ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। পরিবেশবিদরা বলছেন, পুরনো দেশীয় গাছ কমে যাওয়ায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বটগাছকে বৃক্ষরাজ বলা হয়। এটি ফাইকাস বা ডুমুর গোত্রের অন্যতম বৃহৎ বৃক্ষ। শত শত বছর ধরে বেঁচে থাকতে পারে এই গাছ। এর ঝুড়ি মাটিতে নেমে নতুন কাণ্ড তৈরি করে। তাই একটি বটগাছ সময়ের সঙ্গে নিজেই ছোট্ট একটি বনে পরিণত হতে পারে। বটগাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম বাংলার সংস্কৃতি। বৈশাখী মেলা, পালাগান, যাত্রা, গ্রামীণ উৎসব কিংবা লোকজ আয়োজন, সবকিছুর কেন্দ্রেই থাকতো বিশাল একটি বটগাছ। গ্রামের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না আর অসংখ্য স্মৃতি যেন জমা আছে এই গাছের ছায়ায়। একটি পূর্ণবয়স্ক বটগাছ শুধু ছায়াই দেয় না, এটি একটি জীবন্ত বাস্তুতন্ত্র। গবেষকদের মতে একটি বড় বটগাছ শত শত প্রজাতির পাখি, কীটপতঙ্গ ও ছোট প্রাণীর নিরাপদ আশ্রয় হতে পারে। কাক, শালিক, বাদুড় সহ অনেক প্রাণীর প্রিয় খাদ্য এর ফল। তাই একটি বটগাছ হারানো মানে শুধু একটি গাছ হারানো নয়, একটি সম্পূর্ণ পানি বৈচিত্র্যের ক্ষতি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশীয় বড় গাছ সংরক্ষণের উপর এখন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে শতবর্ষী বৃক্ষ সংরক্ষণ নতুন গাছ লাগানোর মতোই জরুরি। কারণ একটি পুরনো গাছের পরিবেশগত অবদান কয়েক ডজন নতুন চারার চেয়েও বেশি হতে পারে। বটগাছই ছিল গ্রাম বাংলার মানুষের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। গ্রামের বিচার, সালিশ, বৈঠক, সামাজিক আলোচনা, এমনকি কৃষকের দুপুরের বিশ্রামও হতো এই গাছের ছায়ায়। শহরের মতো কনভেনশন হল ছিল না, কিন্তু একটি বটগাছই পুরো গ্রামের মিলন মেলার দায়িত্ব পালন করত। পরিবেশের জন্য বটগাছের গুরুত্ব অসাধারণ। একটি পরিণত বটগাছ প্রতিদিন বিপুল পরিমাণ জলীয় বাষ্প ছেড়ে আশেপাশের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। গরমের দিনে এর বিস্তৃত ছায়া মানুষ ও প্রাণীদের স্বস্তি দেয়। তাই এটি প্রকৃতির এক নিঃস্বার্থ উপহার। বটগাছের রয়েছে ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব। দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই গাছকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। অনেক মন্দির ও ঐতিহাসিক স্থানের পাশে আজও শতবর্ষী বটগাছ দাঁড়িয়ে আছে অতীতের নীরব সাক্ষী হয়ে। সাহিত্য, কবিতা আর লোককথাতেও বটগাছের উপস্থিতি বারবার দেখা যায়। বহু লেখক এই গাছকে স্মৃতি, শেকড় আর গ্রামের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। তাই বটগাছ হারিয়ে যাওয়া মানে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশও হারিয়ে যাওয়া। তবে আশার কথা হলো, দেশের বিভিন্ন এলাকায় এখন স্থানীয় মানুষ ও তরুণদের উদ্যোগে শতবর্ষী বটগাছ সংরক্ষণের আন্দোলন শুরু হয়েছে। পরিবেশবিদরাও বলছেন, পুরনো গাছ রক্ষা না করলে টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। একটি বটগাছ বড় হতে লেগে যায় কয়েক দশক, কখনো শত বছরও, কিন্তু সেটি কেটে ফেলতে লাগে মাত্র কয়েক ঘন্টা। তাই আজ আমরা যে সিদ্ধান্ত নেব তার প্রভাব বহন করবে আগামী প্রজন্ম। বটগাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি, পরিবেশ আর শেকড়ের প্রতীক। তাই আধুনিক উন্নয়নের পাশাপাশি আমাদের দায়িত্ব এই ঐতিহ্যবাহী বৃক্ষকে বাঁচিয়ে রাখা। কারণ বটগাছ বাঁচলে বাঁচবে গ্রাম বাংলার স্মৃতি, প্রকৃতি আর আমাদের নিজস্ব পরিচয়।